সুন্দর এক গ্রাম। গ্রামের নাম ছিল সোনামাটি। সেখানে মানুষ, গরু, ছাগল, মুরগি, হাঁস আর কবুতর সবাই মিলেমিশে থাকত। সবার জীবনই ছিল বেশ সুখের। তবে গ্রামের পাশেই ছিল এক বিশাল গভীর জঙ্গল। জঙ্গলের ভেতরে থাকত নানা ধরনের বন্য প্রাণী, হরিণ, হাতি, বাঘ, শেয়াল আর রঙিন রঙিন পাখি। গ্রামের লোকেরা মাঝে মাঝে জঙ্গল থেকে অদ্ভুত এক ডাক শুনত। একদিন গ্রামের ছোট্ট মেয়ে মিঠু আর তার বন্ধু রাজু জঙ্গলের ধারে খেলতে খেলতে ভেতরের দিকে ঢুকে গেল। তাদের সাথে ছিল মিঠুর পোষা ছাগল টুনটুনি আর রাজুর ছোট্ট হাঁস ঝুমঝুমি। জঙ্গলে ঢুকে তারা এক মজার ঘটনা দেখল। এক চালাক শেয়াল জঙ্গলের পশু পাখিদের খাবার লুকিয়ে রেখে দিয়েছে। কেউ বুঝতে পারছিল না খাবার কোথায় গেছে। জঙ্গলের হরিণটি তাদের বলল, তোমরা যদি আমাদের সাহায্য করো আমরা খুব উপকার পেতাম। শেয়ালটা খুব ধূর্ত, আমরা কিছুতেই ওর সাথে পারছি না। মিঠু আর রাজু পরামর্শ করে একটা বুদ্ধি বের করল। তারা জানত শেয়াল মিষ্টি গন্ধ খুব পছন্দ করে। টুনটুনি ছাগল আর ঝুমঝুমি হাঁস মিলে একটি ঝোপের পাশে ফুল গাছের নিচে মধুর বোতল রেখে এলো। শেয়াল মধুর গন্ধ পেয়ে সেখানে গেল। ঠিক তখন মিঠু আর রাজু শেয়ালের লুকানো খাবারের জায়গা খুঁজে বের করল। তারা খাবারগুলো হরিণ ও অন্যান্য প্রাণীদের কাছে ফিরিয়ে দিল। যখন শেয়াল মধু খেয়ে ফিরে এল, ততক্ষণে সব প্রাণী খুশিতে উল্লাস করছে। শেয়াল বুঝতে পারল তার চালাকি কাজ করেনি। সে মিঠু আর রাজুর কাছে ক্ষমা চাইল। মিঠু বলল, তুমি যদি অন্যের খাবার আর না চুরি কর, আমরা সবাই ভালো বন্ধু হতে পারি। শেয়াল তার ভুল বুঝতে পেরে রাজি হল। এরপর থেকে মিঠু, রাজু আর গ্রামবাসীরা জঙ্গলের প্রাণীদের বন্ধু হয়ে গেল। একতা ও বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব, আর অন্যের ক্ষতি না করাই প্রকৃত বন্ধু।